হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে ওয়েলকাম আমার তৃতীয় ব্লগ। যারা আমার সেকেন্ড ব্লগ মানে হচ্ছে ওল্ড দুবাইয়ের ব্লগটা দেখেননি, আশা করি তারা সেই ব্লগটা গিয়ে দেখে আসবেন এবং আপনাদের অনেক ভালো। হয়তোবা আপনারা আমার ইউটিউবের থাম্বনেল এবং ভিডিওর টাইটেল দেখে বুঝেই গেছেন আজকে আমরা বুর্জ খলিফাতে যাচ্ছি এবং দুবাই মলে যাচ্ছি। আজকে আমাদের সাথে ঘুরতে যাচ্ছে আরিফ আর আমিই যাচ্ছি। তো আমাদের আর কোনো ফ্রেন্ড সার্কেল আজকে আসেনি, যেহেতু ওদের ডিউটি এবং কিছু কাজ ছিল, তাই আমি আর এবং আরিফই যাচ্ছি ঘুরতে। তো আজকে আমরা মেট্রোর ভিতর দিয়ে না যেয়ে আমরা যাচ্ছি মেন রোড দিয়ে, যাতে আপনাদেরকে দেখাতে পারি দুবাই কতটা সুন্দর। আজকে আমরা প্রথম যাব হচ্ছে দুবাই মলে, যাতে দুবাই মলের যে অ্যাকোরিয়াম আছে আমরা সেইটা দেখতে পারি। আর অ্যাকোরিয়াম দেখার অনেক ইচ্ছে ছিল যে দুবাই মলের অ্যাকোরিয়ামটা কিরকম হবে। তো সেইটা দেখার জন্য আজকে আমি এবং আরিফ যাচ্ছি। এখন আমরা বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে দুবাই বুর্জ খলিফার একদম মেন গেট, যেখান দিয়ে সবাই ভিতরে প্রবেশ করে। তবে বলে রাখা ভালো, বুর্জ খলিফার সামনে যেটা হচ্ছে একদম প্রাইভেট প্লেস, এখানে আপনি কোনো ছবি বা কোনো ভিডিও করতে পারবেন না। তো চলুন যাওয়া যাক। এখন যে প্লেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই একটি হচ্ছে প্রাইভেট প্লেস। এখানে আপনি কোনো রকমের কোনো ভিডিও আর কোনো রকমের কোনো ছবিও তুলতে পারবেন না। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে যদি আপনি কোনো ছবি বা ভিডিও তুলতে যান আর সেটা যদি ধরা পড়েন সিকিউরিটি গার্ড বা কারো কাছে, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে বা ওনারা আপনাকে ফাইন করবে, যেটা ওখানে হচ্ছে লেখাই আছে সবকিছুর জায়গায় যে এটা হচ্ছে প্রাইভেট প্লেস, এখানে কোনো ছবি বা ভিডিও আপনি করতে পারবেন না। তো চলুন আমরা সোজা চলে যাই হচ্ছে দুবাই মলে অ্যাকোরিয়াম দেখার জন্য। বলতে আমি অনেক এক্সাইটেড যে দুবাইয়ের ভিতরে এত সুন্দর একটা জায়গা, সেখানে একটা অ্যাকোরিয়াম বানানো হয়েছে, কিরকম হবে সেখানে, কিরকম কতটা সুন্দর হবে অ্যাকোরিয়ামটা সেটা দেখার জন্য। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখন আমরা আছি হচ্ছে দুবাই মলের একদম মেন গেট যেটা সেটা। তো এই তো আমরা দেখতে দেখতে মলের ভিতরেও ঢুকে গেছি। এটাই হচ্ছে দুবাই মল। আমরা আপনাদের সময় নষ্ট করব না, তো চলুন আমরা ডিরেক্ট হচ্ছে মিউজিয়ামের ওখানে চলে যাই। মিউজিয়ামটা কত সুন্দর হবে সেটা দেখার জন্য আমিও এক্সাইটেড। চলুন আপনাদেরকে আগে সেই মিউজিয়ামটা দেখাই, আর অন্য কোনো ভিডিওতে আপনাদের আমরা এখানে পুরো মলটা যেটা আছে সেটার ভিডিও করে দেখাবো। আশা করি আপনারা অ্যাকুয়ারিয়ামটা দেখতে পেরেছেন যে কতটা সুন্দর ছিল। তো তারপর আমরা এখন চলে আসছি হচ্ছে দুবাই বুর্জ খলিফার সামনে। শুধু বুর্জ খলিফাই যে সুন্দর তেমন কোনো কিছুই না, বুর্জ খলিফার আশেপাশে যে বাড়িগুলো আছে, যে স্ট্রাকচারগুলো বানানো হয়েছে সেগুলো দেখতে সব
সুন্দর। আমি আর আরিফ মজা করতে করতে আমরা বুর্জ খলিফার একদম প্রথমের দিকেই চলে আসছি। আরিফ চাচ্ছিল কিছু সুন্দর সুন্দর ছবি এবং কিছু ভিডিও নেওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বুর্জ খলিফার অন্য সাইডে, যদি সেখানে কিছু ছবি আর এবং ভিডিও নিতে পারি। আপনারা যদি কখনো বুর্জ খলিফাতে ঘুরতে আসেন, তো যদি ছবি তুলতে চান, তাহলে আপনাদেরকে এই বুর্জ খলিফার ফ্ল্যাগের পাশেই আসতে হবে। এখানে আপনাদের জন্য খুব ভালো ভালো কিছু স্ট্রাকচার, যেমন প্রজাপতির স্ট্রাকচার এবং কিছু ভালো জিনিসগুলো রাখা আছে, যাতে আপনারা ছবি তুলতে পারেন, যেরকম ভিডিও করতে পারেন, যেরকমটা আমি এখন বর্তমানে নিচ্ছি ভিডিও করে। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আজকে আমাদেরকে এখান থেকেই বিদায় নিতে হবে। সো আশা করি পাশে থাকবেন এবং ভালো থাকবেন।